হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছো। তো দেখতে পাচ্ছ আজকে আমরা আবারও চলে আসছি মাইনক্রাফট এপিসোড নাম্বার 6 নিয়ে। তো গাইস আজকে আমরা আমাদের মাইনক্রাফটের মধ্যে অনেক কিছু করতে যাচ্ছি, যেমন ধরো আমরা ট্রেড হাউস বানাবো এবং আরো অনেক কিছু করব, তোমরা সেগুলো দেখতে পাবা। আর আমরা একটা হটসকে আমাদের ফ্রেন্ড বানাবো, যেটাতে আমরা সার্ভাইভ করতে পারবো। ওইটাকে আমাদের শেল্ড পড়াতে হবে, আমার থেকে ওই শেলটাও আছে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসো তাড়াতাড়ি করে ভাই সাবস্ক্রাইব করে দাও ভাই, লাইক করতে ভুললো না। তো গাইস তোমাদের সাপোর্টে আমার 96 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে ভাই, আর 4 জন সাবস্ক্রাইবার দরকার, আমার 100 জন সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। তো তাড়াতাড়ি কমপ্লিট করে দাও ভাই। তো আজকের ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। ওকে, তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কাছে চেরি গাছ ছিল না, তো আমরা আমাদের ওই যে ট্রেডার একটা আসে না লামা নিয়ে, ওই ট্রেডার থেকে আমরা চেরি গাছ ক্রয় করে ফেলছি। দাঁড়াও তোমাদেরকে আমি স্ক্রিনের মধ্যে ওই ভিডিওটা দেখাচ্ছি। এই চেরি গাছটা ট্রেড করতে আমাদের 5টা ইমরাল লাগছে, ওই ইমরালগুলো আমরা কালেক্ট করছি প্রথমে, তারপর আমরা ওই ট্রেডার থেকে আমাদের চেরি গাছটা ট্রেড করছি। তো গাইস এই যে আমাদের চেরি গাছ, এখানে দেখতেছো আমাদের ঘোড়া আছে দুটো, এই দুটো ঘোড়া থেকে যে কোনো একটা ঘোড়া আমরা আমাদের ফ্রেন্ড বানাবো, মানে আমাদের যাতায়াতের জন্য যে একটা ঘোড়া হবে সেটা এখান থেকে যে কোনো একটা হবে। তো চলো আমরা প্রথমে আমাদের শেলটা নিয়ে আসি ঘোড়াকে পরানোর জন্য। এখানে আমাদের মূল্যবান সব কিছু রাখা আছে এই বক্সটার মধ্যে। তো এখানে দেখতে পারতেছো আমাদের এই যে আমাদের ব্লকগুলো, আমি আবার ওই কেবে গেছিলাম, ওইখান থেকে আমি ব্লকগুলো এখানে আনছি। এগুলো আমাদের অনেক কষ্ট হয়েছে ভাই, অনেক দূরে গেছি ভাই, কত হাজারবার যে আমি মরছি। আর এখানের মধ্যে আমাদের পাওয়ার 3 এর একটা এনচ্যান্টমেন্ট বুক, যেটা আমরা ফিশিং করে পাইছি, এবং আমাদের থেকে আছে এখানে লাভা কেভ থেকে আমরা 1 বাকেট লাভা নিয়ে আসছি। তারপর এখানে নেম ট্যাগও আছে, যেটা আমাদের ঘোড়াকে আমরা নেম দিতে পারবো, এবং এই শেল্টারটা আমাদের দরকার। তো চলো আমরা শেল্টারটা নিয়ে যাই। তার আগে আমাদের পাম্পকিন সিডটা নিতে হবে, কারণ আমি একটা প্রজেক্ট বানাচ্ছি ওইখানে আমাদের ক্ষেত করার জন্য। তো ওইখানে আমাদের পাম্পকিন গাছগুলো লাগানো হয়নি, তো আমরা প্রথমে পাম্পকিন ফলগুলো লাগানোর জন্য আমরা সিড নিয়ে নিয়েছি। এখানে দেখো ভাই কত বড় আমাদের ফার্ম করছি ভাই, এটা চাইলে তোমরা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারো। এই ফার্মটা আমি কিভাবে করছি এটাও আমি ভিডিও আপলোড করছি, তোমরা যা যা দেখোনি অবশ্যই দেখে আসবা। আর এখন আমরা আমাদের পাম্পকিন সিডগুলো লাগিয়ে ফেলি, কারণ এগুলো আমাদের ট্রেড করা যাবে, ট্রেড করে আমরা ইমরাল কামাতে পারবো। তো আমরা আমাদের ট্রেড হাউস বানাবো এটা এই সিডগুলো লাগানোর পরে। তো চলো আমরা সিডগুলো সবগুলো একসাথে লাগিয়ে ফেলি। ওকে, তো গাইস আমাদের এখন পালা আমাদের যে কোনো একটা ঘোড়া বাছাই করা। এটাকে বাড়ি দিলাম, কিন্তু এটা দৌড়াদৌড়ি করছে না, এটাকে বাড়ি দিলাম। ইয়েস ভাই, এটার স্পিড ভালো, তো আমরা এই ঘোড়াটাই আমাদের সিলেক্ট করতে হবে, কারণ এই ঘোড়াটার স্পিডটা একটু বেটার। তো চলো দেখি আমরা একটু ওরে ভাই, এটা তো তুফান ভাই, তুফান কি স্পিড রে ভাই, ব্ল্যাক হর্স। তোমরা যারা ভিডিওটি দেখতেছো ভাই, এই ঘোড়াটার নামটা সিলেক্ট করো, এটার নাম কি দেওয়া যায় ভাই। আমার থেকে তো তুফান রাখতে ইচ্ছা করতেছে, আর তোমরা বলো এই ঘোড়াটার নাম কি দিব সেটা। তো এখানে দেখতেছো আমাদের এরে ভাই, আমার ঘোড়াটা পানিতে পড়ে গেল। এটা আমাদের ফিশিং হাউস, এটাতে আমরা ফিশিং করি, এখান থেকে আমরা সব কিছু ফিশিং করে কালেক্ট করতে পারি। তো চলো আমাদের ঘোড়াটা উঠাইতে হবে ভাই, পানিতে পড়ে গেছে। আরে ঘোড়া ভাই দেখো কিংয়ের মতো লাগতেছে ভাই, এটার মাথার মধ্যেও একটা মানে ঘোড়ার যে নাকের মধ্যে লসি বাঁধানো থাকে ওইটাও এর মধ্যে আসছে ভাই। চলো চলো আমরা ঘোড়া নিয়ে আমাদের বাসায় চলে যাই। এই ঘোড়া যা হুস 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 হুর, হে ঘোড়া, ইয়েস ব্রোদা, ওপেন দ্য চ্যাট ভাই। চলো আমরা এখানে ভিলেজটা ঘুরে আসি। এখানে আমাদের অনেকগুলো ভিলেজার আছে, এখানে একটা ক্ষেত ছিল, এটা আমি নাটে দিচ্ছি, ক্ষেতটা এখন নাই। তো আমাদের গ্রামটাও অনেক সুন্দর ভাই, তোমরা অনেকে কমেন্ট করছো ভাই গ্রামটা অনেক সুন্দর। তো আমাদের ট্রেডিং হাউসটা বানাবো এই জায়গাটার মধ্যে, এটা আমি পরিষ্কার করে রাখছি জায়গাটা, যেন আমরা এখানে খুবই সহজে আমাদের ট্রেডিং হাউসটা বানাতে পারি। তো চলো আমাদের ট্রেডিং হাউসটা বানানো শুরু করি। গাইস এখন আমাদের পালা আমাদের চেরি গাছটা কাটার, কারণ এই গাছটা কাটলে আমরা অনেকগুলো স্যাম্পল পাবো, যেগুলো দিয়ে আমরা অনেকগুলো চেরি গাছ বানাতে পারবো। গাইস এখানে আমরা আমাদের অনেকগুলো চেরি গাছের স্যাম্পল পাইছি, এগুলো আমরা আবারও লাগাতে পারবো। ওকে, তো গাইস আমরা আমাদের ট্রেডিং হাউসটা বানানো শুরু করি। এখান থেকে আমাদের ট্রেডিং হাউসটা বানাবো, কারণ এইটা আমাদের ভিলেজের পাশে এবং এই জায়গাটা একটু সুন্দর আছে। তো আমরা এখান থেকে 4 ব্লক উপরে উঠবো। তো তোমরা দেখতে থাকো, আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি।
আমাদের পিলার লাগানো কমপ্লিট। এখন আমাদের পাশের দেওয়ালগুলো লাগাতে হবে। তো আমরা উড ব্লাঙ্ক গুলো বানিয়ে ফেলি। এখানে উড থেকে আমরা উড ব্লাঙ্ক বানাচ্ছি। এখানে একটা ক্রাফটিং টেবিলও বসাইছি। তো আমরা শুরু করি এখান থেকে আমাদের উড ব্লাঙ্ক গুলো লাগাবো। ইয়েস, তো আমাদের এই দেওয়ালগুলো লাগানো শেষ। এখন আমাদের ছাদ দিতে হবে। তো আমরা উড ব্লাঙ্ক দিয়ে আমাদের ছাদগুলো দিব। তো গাইস আমাদের ছাদ লাগানো শেষ। এখন আমাদের আন্ডারগ্রাউন্ড খুঁজতে হবে, যেটা আমরা নিচতলায় আমাদের ভিলেজারদের জন্য ব্রেড বসাবো। তো চলো আমরা আমাদের আন্ডারগ্রাউন্ড রুমটা বানিয়ে ফেলি। ওকে, তো গাইস দেখো আমাদের আন্ডারগ্রাউন্ড হাউসটা বানানো শেষ। তো আমরা এখানে আরেকটা ছাদ দিব। দেখতেছো এখানে রাত হয়ে গেছে, রাত থেকে আমি কাজ করতেছি। এখানে আমাদের উড ব্লাঙ্ক দিয়ে এখানে আমাদের ছাদটা দিতে হবে, কারণ আমাদের নিচে থাকবে আমাদের ভিলেজার বেড। তো ওইখানে ওরা ঘুমাবে আর উপরে এসে তারা কাজ করবে। তো চলো আমরা আমাদের হাউসের ফ্লোরটা লাগিয়ে ফেলি। ওকে, আমাদের ফ্লোরের অধিকাংশ লাগানো শেষ। এখন আমাদের বাইরে দেখতেছি সকাল হয়ে গেছে। তো আমরা আমাদের ঘরে গিয়ে আমাদের হাউসের নিচতলায় যাওয়ার জন্য যে সিঁড়িটা ব্যবহার করব ওইটা আমরা বানিয়ে আনবো। তার আগে দেখো ভাই, আমাদের সূর্য উঠতেছে পশ্চিম দিকে, সরি পূর্ব দিকে। ভাই কি বলতেছি, এটা আমাদের সূর্য উঠতেছে। তো এখানে আমাদের ঘর। চলো আমরা আমাদের হাউসের সিঁড়িটা বানিয়ে ফেলি। গাইস এখন আমরা যেটা করব, আমাদের ভিলেজারদের জন্য ট্রেডারের এই জিনিসগুলো বানাতে হবে। আমরা প্রথমে কম্পাস বানাবো, যে কম্পাস দিয়ে আমাদের ফার্মিংয়ের ভিলেজার তৈরি হবে। তো চলো আমরা কম্পাস বানিয়ে ফেলি। আমরা কম্পাস 3টা বানাবো এবং আমাদের এখানে এটা বানাইছি। আচ্ছা, তো এখন আমাদের গ্রিন ডে স্টোন বানাতে হবে। গ্রিন ডে স্টোন ভাই, এটা দ্বারা হয় কি, আমাদের যে ভিলেজারটা হবে ওই ভিলেজারটা আমাদেরকে শর্ট দিবে। শর্ট মানে কি, ছুরি দিবে। তো এখানে আরো অনেক কিছু বানাতে হবে। আমরা গিন্ডে স্টোল বানিয়ে ফেলি প্রথমে। আমরা গিন্ডে স্টোর বানানোর পর আর কি আছে দেখি। এখানে গাইস এখানে আমরা একটা চেস বক্স রেখে দিই, কারণ আমাদের ট্রেডারের যে জিনিসগুলো আমরা বানাবো ওই সবগুলো এখানের মধ্যে জমা করে রাখবো তোমাদেরকে দেখানোর জন্য। চলো আরো অনেক কিছু বানাতে হবে। আমাদের এখানে রাতও হয়ে গেছে। আমরা এখন একটা সে লেভেলের ঘুম দিব। চলো গুড নাইট গাইস। ওকে, তো গাইস আমাদের সকাল হয়ে গেছে। এখন আমাদেরকে আয়রন নিতে হবে। আমাদের আয়রন দিয়ে অনেকগুলো ট্রেডার বক্স বানাতে হবে। চলো আমাদের কাছে 64টা আয়রন রয়েছে, এগুলো দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। চলো আমরা ট্রেডিং হাউস বানানোর জন্য, হাউস না ট্রেডারের কাজ বানানোর জন্য লেগে পড়ি। দেন গাইস আমরা আমাদের ভিলেজে কাজগুলো বানিয়ে ফেলছি। তো আমাদের এখানে আমাদের 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা এবং 8টা আমাদের ভিলেজারদেরকে 8 ধরনের কাজ দিতে পারবো আমরা। যাদের থেকে আমরা ট্রেড করব ওদেরকে আমরা 8 ধরনের কাজ দিব। সবগুলো আমরা বানিয়ে ফেলছি, তোমরা ভিডিওতে তো দেখতেছোই। বাট আমাদেরকে একটা আয়রনের ডোর বানাতে হবে, কারণ আমাদের নর্মাল ডোর বানালে হবে না। ওগুলো বানালে আমাদের ভিলেজাররা বের হয়ে যাবে। আমাদের কি করতে হবে, আয়রনের একটা ডোর বানাতে হবে। এই যে আমাদের 3টে ডোর বানিয়ে ফেলছি আমরা আয়রন দিয়ে। ভাই আজকে আয়রন অনেক খরচা হচ্ছে আমার। দেন আমরা একটা শেল বানাবো, কারণ আমার শেল ওইটা ভেঙে গিয়েছে। তাই গাইস আমাদের একটা শেলও বানাতে হবে। তারপরে কিছু স্টোনের বাটন বানাতে হবে, আমাদের ডোরের বাটন দিতে হবে। তাই আমরা 2টো বাটনও বানিয়ে ফেললাম। তো গাইস এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ভিলেজারদের জন্য কাজগুলো বসাতে হবে। এই যে আমাদের এগুলো হচ্ছে ভিলেজারদের কাজ। আমরা যদি ভিলেজারগুলো এখানে আনি, তারা আলাদা আলাদা করে এক এক রকম করে ট্রেডার হয়ে যাবে, যাতে থেকে আমরা ট্রেডিং করতে পারবো। আমাদের কম্পাসগুলো একটু বেশি করে বসাতে হবে, কারণ আমরা বেশিরভাগই আমাদের ফার্মিং থেকে ট্রেড করব। তো আমাদের কাছে অনেকগুলো বেট, তারপরে ক্যারট, আবিজাবি আছে, আমরা ওগুলো ট্রেড করব।
তাই আমরা ওগুলো 3টে বসাই দিছি কম্পাস। তো এখানে আলাদা আলাদা করে আমাদের অনেকগুলো ট্রেডিংয়ের জিনিসগুলো বসাইছি, এগুলো দিয়ে আমাদের কাজ হয়ে যেতে পারে। তো গাইস আমরা আমাদের ট্রেডিং হাউস বানাইছি, আবার ট্রেডের জন্য কাজ বানাইছি, কিন্তু একটা জিনিস করি নাই, তাদের জন্য বেড বসাই নাই ভাই। তাই আমাদের বেড বানাতে হলে আমাদের লাগবে উল, যেগুলো আমাদের শিপের ফার্মে আছে। এই যে আমাদের শিপের ফার্ম, এগুলো থেকে আমরা উল কালেক্ট করব এটা দিয়ে। তো আমরা অনেকগুলো উল পাবো আই থিঙ্ক এখান থেকে। তো এখানে অনেকগুলো আমরা শিপ আছে, আমরা মূলত 3টা নাকি 4টা শিপ আনছিলাম এইখানে। তো এদেরকে খাবার খাওয়াইতে খাওয়াইতে ওরা বাচ্চা দিতে দিতে এতগুলা হয়ে গেছে। তো ওদের থেকে আমি এখন উল কালেক্ট করব। তো উল দিয়ে আমাদের বেড বানাইতে হবে। তো চলো সবার থেকে আমরা উলগুলো কালেক্ট করে ফেলি এবং বেডগুলো বানিয়ে ফেলি। দেন গাইস আমরা শিপ থেকে অনেকগুলো উল কালেক্ট করছি, আমাদের এখন পালা বেড বানানো। তো গাইস আমরা এখানে অনেকগুলো বেড বানিয়ে নিয়ে আসছি। তো আমরা এগুলো এখন এখানে সাজিয়ে দিতে হবে, কারণ আমাদের ভিলেজাররা যেখানে আমাদের কাজ করবে ওইখানে ওদের যদি বেড না দিই তারা কাজ মুটোই ধরবে না। তো ওদেরকে ট্রেডিং করতে হলে প্রথমে তাদেরকে বেড দিতে হবে, তারা উপরে কাজ করবে, নিচে আসি ঘুমাবে ভাই, সে লাগবে তখন। তো চলো আমরা সবগুলো বেড এখানে সাজিয়ে দিই। ভাই এখানে আমাদের গ্রামের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, বন্যা শুরু হয়ে যাবে, একটু পর বন্যা উঠে যাবে। তো আমরা নৌকা টোকা বানিয়ে ফেলছি আমাদের ভিলেজারদেরকে ট্রেডিং হাউসে নিয়ে যাওয়ার জন্য বন্যার মধ্যে। কেউ আসবে কি? ইয়েস ভাই একজন আসছে। ও ইয়েস আমাদের একটা ভিলেজার উঠে গেছে এখন। এই ভিলেজার তুই আসবি নাকি? এই হয় না হয় না হয় না, আরে চান্দুরে ঠেলি ঠেলি আনতে হবে, দাঁড়াও এটারে ঠেলি ঠেলি নিয়ে যাবো। এই যা নাই ডাক্কা কিরে 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 কিরে, এটা কিলো? আরে চান্দু, আরে ভিলেজার তো ঢুকে গেছে, বের হবি না? তোরা দুজন থেকে একজন আস না। কিরে বেটা আসস না কেন? তোর এগুলোর সাথে কথা বলি লাভ নেই, চলে যাই আমি। এই বৃষ্টি বাদলের মধ্যে বন্যার মধ্যে এটাকে একলা নিয়ে যাইতে হবে। দাঁড়াও এটাকে একলা নিয়ে যাই, রেখে আসি, আরেকটাকে তারপর নিয়ে আসবো নে। ওকে তো গাইস আমরা আমাদের এখানে আমাদের ভিলেজারটাকে নিয়ে আসছি। তো এখানে আমাদের কিছু টর্চ আরও লাগাইতে হবে, কারণ এখানে আন্ধারা হয়ে আছে। কিছু টর্চ লাগিয়ে দিই এখানে। আমরা যে ভিলেজারগুলো এখানে ট্রেডিং হলে আনতেছি ওদের থেকে আমরা অনেক বেশি বেশি ট্রেড করতে পারবো। আমরা আমাদের ফার্মিংয়ের জিনিসগুলো দিয়ে ওদের কাছ থেকে ইমরাল কামিয়ে ওদের থেকে আবার ডায়মন্ডের আর্মার, ডায়মন্ডের পিক্যাক্স আরও অনেক কিছু ট্রেড করতে পারবো। তো চলো আমরা আমাদের ভিলেজারগুলো ট্রেডিং হলে নিয়ে আসি। ভিলেজার কিরে ভাই? এই আরে চান্দু, দুটো ইন্দুরের বাচ্চা বসিয়েছে বুটের মধ্যে, দেখো ভিলেজার বাচ্চা ইন্দুরের বাচ্চার মতো, দেখছো নি ভাই? ওগুলো দূরে কীভাবে ইন্দুরের বাচ্চার মতো? আচ্ছা দুটোই নিয়ে যাই, ইন্দুরের বাচ্চা দুটো তো বড় হলে আবার ভিলেজার হয়ে যাবে তাই না? তো চলো এই দুটোকে আমাদের ট্রেডিং হলের মধ্যে নিয়ে চলে যাই। ভাই ভিলেজার তো পাই নাই, কিন্তু ভিলেজারের বাচ্চা পাইছি। ওরে চান্দু দেখছো নি ভাই? ভাই কে জানে এগুলাকে ডুগাইতে গিয়ে এটা বাইরে যায় না কে? ভাই 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 বাইরে যাস না। আরে চান্দু বাইরে হয়ে গেছে, কি করব বুঝতেছি না। আচ্ছা দুইটাকে আনছি, দাঁড়াও এইগুলাকে আমি বুটটাকে নামাবো না, এরকম থাক, এগুলো আরেকটা বুট বানিয়ে আনি, ওটাকে ঢুকাইতে হবে। তো গাইস এখানে আমরা অনেকগুলো ভিলেজার নিয়ে আসছি ভাই, অনেক কষ্ট হয়েছে, তোমরা তো দেখছো ভাই। কিরে এটা আবার ব্যাটিং করে কেন? এটা এরকম করে কা ভাই? আরে ভাই আরেকটা বাচ্চা হয়ে গেছে। তো আমাদের এখানে এরকম করে করে অনেকগুলো ভিলেজার হয়ে যাবে। তো এগুলোকে আমরা ট্রিট করতে পারবো, ট্রেডিংয়ের কাজ দিতে পারবো ওদেরকে। এখন আমরা ব্রেড দিয়ে দিই, কারণ ব্রেড দিলে তারা কি করবে, অনেকগুলো ভিলেজার বাচ্চা দেবে, ওরা আবার বড় হবে, ওরা আবার কাজ করবে, ওদের থেকে ট্রিট করব। তো ওদেরকে আমি এখন বুট থেকে নামিয়ে দিলাম। তো চলো তাদেরকে আরও অনেকগুলো বেড দিয়ে দিই, ওদেরকে বেড দিলে ওরা আরও অনেক ভিলেজার দেবে। তো গাইস দেখো এখানে একটা ভিলেজার তাদের কাজ বুঝে নিয়েছে, এখানে একটা শর্ট দিচ্ছে, একটা এক্স দিচ্ছে। এইভাবে আমরা আমাদের ভিলেজারদের থেকে অনেক কিছু ট্রেড করতে পারবো। তো এখন আমাদের ট্রেডিং হলটা একটা আয়রনের দরজা লাগানোর পালা। তো ওইটাও আমরা বানিয়ে রাখছি, তো আমাদের ঘর থেকে ওইটা নিয়ে আসি চলো। তো এখন আমরা এই সাইডটাতে আমাদের আয়রনের দরজাটা লাগাবো। ইয়েস ভাই আমাদের একটা দরজা লাগানো শেষ, একটা লাগাইলে হবে। তো আমরা এখানে সুইচ দিয়েছি, এটা টিপ দিলে আমাদের দরজাটা খুলবে এবং বন্ধ হবে। দেখো এইভাবে আমরা ভিতরে ঢুকবো এবং ভিতরে গিয়ে এখানে একটা সুইচ লাগাতে হবে আমাদের। ইয়েস তো এটা টিপ দিয়ে আমরা বেরোতে পারবো। ভাই রে ভাই, কিরে ভাই, এত কষ্ট করে আমি ভিলেজারগুলো আনছি ভাই, ওরা কি সুন্দর বের হয়ে যাচ্ছে দেখছো নি ভাই?
এগুলা কোনো কথা ভাই? দেখো এই ভিলেজার ঢুক না, না হলে কানের নিচে দিয়ে তোর পাচা ফাটি বলবো। কি রে, তোর আবার বের হচ্ছস ইন্দুরের বাচ্চা? আরে একটা বের হয়ে গেছে ভাই, কি করব? চলো আমরা আমাদের বুক শেল্টারের ওইটা বানিয়ে আনতে হবে। তো আমরা আরো একটা কাজ বানিয়ে আনছি, এটা দিয়ে আমাদের বুকম্যান তৈরি হবে। ওইটা থেকে এক বাড়ি খেয়ে গেল, এটা থেকে আমরা ইনচার্টমেন্ট বুক পাবো। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের অনেকগুলো বিট্রন নিয়ে আসছি ট্রিট করার জন্য, ওদের থেকে আমরা ট্রিট করব। দেখো ভাই অনেক অনেক ইমরাল কামাচ্ছি ভাই বিট্রন দিয়ে। এখানে 15টা বিট্রন দিলে একটা করে ইমরাল দিচ্ছে। তো আমরা 12টা 13 14 15 16টা একজন থেকে 16টা করে আমরা ইমরাল পেয়েছি। ও কি বিট্রন বেচবে না, সরি কিনবে, ও কিনছে। তো আমরা 20টা 21 22 23 24 25 26, ও বাইরে ভাই আমরা কতগুলো বিট্রন বেচতে পারতেছি। দেখো ভাই অনেকগুলো ইমরাল কামিয়ে ফেলছি আমরা এই মুহূর্তের মধ্যে। তো আমরা এই ট্রেডারটার থেকে একটা এনচ্যান্টমেন্ট শর্ট কিনে নেব। এটা হচ্ছে আনব্রেকিং 2 এবং শেপনেস 2। তো এটা একটু ভালো হয়তো। তো আমরা 12টা ইমরাল দিয়ে এটা কিনে ফেলবো। তো চলো আমরা এটা ক্রয় করে ফেলছি ভাই। দেখো 12টা ইমরাল দিয়ে একটা শর্ট কিনে ফেলছি। আমাদের আয়রনের প্রথমবার আমাদের আয়রনের শর্ট পেয়ে গিয়েছি। এইভাবে আমরা আরো অনেক কিছু ট্রেড করতে পারবো ওদের থেকে। তো চলো আমরা আমাদের ট্রেডিং হাউসটা একটু মডিফাই করে আসি, এটাকে আর একটু সুন্দর করে নির্মাণ করতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর। ওকে তো গাইস তোমরা দেখতে পাচ্তেছো আমি অফলাইনের মধ্যে অনেক কিছু করছি। এখানে ভাই চেরি গাছের বায়োম লাগাইছি এবং আমাদের হর্সটাকে এখানে এনে বেঁধেছি এবং আমাদের আয়রন গুলেমটাকেও বেঁধে রেখেছি। ভাই কিরে, এই ভিলেজে তো কোনো আয়রন গুলেম ছিল না ভাই, এটা কোত্থেকে আসলো আমি বুঝতে পারতেছি না। আর তোমরা আমাদের এই হর্সটার নামটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও, এটার নাম কি রাখতে পারি। আমার থেকে মনে হয় তুফান লাগলে ভালো হবে। আর তোমরা যদি জানাও তোমাদের কথা মতো আমি নামটা রাখবো। আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি তুফানই রেখে দেব। তো এই পাশাপাশি এই গোলেমটার নামটাও সিলেক্ট করে দিও, এর নামও আমি রাখতে চাই। গোলেমটার নাম কি রাখবো, ব্যাটম্যান সুপারম্যান যা রাখতে বলো তুমি। তো তোমাদেরকে আমি আমার ট্রেডিং হাউসের 2য় তলায় এখন নিয়ে যাব, যেখানে আমি বাইক কি সুন্দর করে সাজিয়েছি। দেখো গাইস এখানে আমি আমাদের শার্টটা অনেক সুন্দর করে সাজিয়েছি। এখানে চেরি বায়োমের পাতাগুলো একটু সরাই দিই, নাহলে বিচ্ছিরি লাগতেছে এখানে। দেখো গাইস এখানে আমরা চেস বক্স রাখতে পারবো, এক ধরনের মানে চেস রুমের মতো হয়ে গেল এটা। তো এই উপরের সাইডটাতে আমরা কিছু ফসল লাগাইছি, যেটা দেখতে অনেক অসাম লাগতেছে। তো এখানে ভাই দেখো ভাই আমাদের ভিলেজটার কি অবস্থা ভাই, দেখো কি সে লাগতেছে ভাই। আমাদের এখান থেকে ভিলেজটার মানে আবহাওয়াটা বুক করা যাচ্ছে ভাই, সেই ভাই আমাদের ভিলেজটা অনেক সুন্দর লাগতেছে এখান থেকে। তো গাইস তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আজকের ভিডিওটা কেমন হয়েছে ভাই। এটা আমার থেকে ভাই ট্রেডিং হলটা অনেকই ভালো লাগছে। তোমাদের থেকে যদি ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট বক্সে জানিও ভাই। তো গাইস তোমাদেরকে আমি আমার ট্রেডিং হলের মধ্যে আবারও নিয়ে যাই। দেখো গাইস এখানে অনেকগুলো ট্রেডার হয়ে গেছে আমাদের, ওদের থেকে আমি যখন ইচ্ছা তখনই আমি ট্রেড করে ইমরাল কামাতে পারবো এবং বিভিন্ন ধরনের জিনিস ক্রয় করতে পারবো। দেখো গাইস ওরা নিচে চলে যাচ্ছে, কারণ এখন সন্ধ্যা হচ্ছে, তাই ওদের ব্যাটের মধ্যে ওরা ঘুমাতে চলে আসছে। দেখো গাইস কি সে লাগতেছে ভাই। ভাই রে ভাই এগুলা দেখো, এগুলা আমাদের ছুরি মুড়ি এগুলা দেয়। আর এগুলো হচ্ছে ফার্মার আর বুক সেলার, তারপরে কি কি জানি ভাই চিনি না। তো গাইস এখানে দেখতেছো একটা আর্মার ট্রেডার পেয়ে গিয়েছি, ও এখানে লেগেজ দিচ্ছে। তো আমরা একটা লেগেজ ট্রেড করে ফেললাম। আই থিঙ্ক 2টো ট্রেড করলে ভালো হয়, কারণ আমাদের থেকে 2টো দরকার হতে পারে। তো ওর থেকে 2টো ট্রেড করে ফেলছি। তো আমাদের এখানে একটু রাত হয়ে গেছে, তো আমি এখন বাসায় যেয়ে ঘুমাই যাই। চলো গাইস, দাঁড়াও গাইস, এখন যদি বাসায় যায় আমাকে জম্বি পিছন মেরে দিবে। তো এখানে আমি ঘুমাই যাই। গুড নাইট গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলা। গুড মর্নিং হবে কখন? ইয়েস গাইস গুড মর্নিং। তো চলো আমরা এখন আমাদের বাইরে গিয়ে একটু তোমাদেরকে আর একটু ঘুরে ফিরে দেখাই আমাদের ভিলেজটা। এখানে দেখো ভাই কি সেই লাগতেছে ভাই, সেরা ভাই সেরা। তো গাইস আজকের ভিডিওটি একটুকুই। ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলে দিবা, আর আমাদের ট্রেডিং হলটা কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবা। আমরা এর পরবর্তী পার্টের মধ্যে হয়তো বা আমরা ডায়মন্ডের আর্মার ওদের থেকে ট্রেড করতে পারি। তো আজকের জন্য এখানে আমরা বিদায় নিই। আল্লাহ হাফেজ গাইস, গুড বাই।